নমস্কার শুধু দর্শক মণ্ডলী, সর্বগ্রে সদাকার চরণে আমি অতি দিনজনে এই ক্ষুদ্র পার্টির তরফ থেকে জানাই শতকোটি প্রণাম। তাই প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এই প্রথম রজনী অভিনয়ের পরমালা। আজকের পালা শুরুতেই ইন্দ্র সভায় নৃত্যগীত, পরক্ষণে সনেকা রানীর সাত ভক্ষ, তারপরে লক্ষিন্দরের জন্ম ও বিধাতার ললাট লিখন এই পরমালা। সুন্দর লাইট ও সাউন্ড দিয়ে আমাদের সহযোগিতা করেছেন পায়েল কয়েল সুপার সাউন্ড প্রোভাইডার মনোরঞ্জন রায়। ইউটিউব চ্যানেলে আমাদের সহযোগিতা করেছেন ভিলেজ লাইভ কালচার। আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন, আমাদের দলের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। তাই শুরু করতে চলেছি শিশির ভিজা শুভ সন্ধ্যায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বালা স্বর্গ সভায় নৃত্যগীত। সুন্দর মিউজিকে আমাদের সহযোগিতা করেছে ভাই বন্ধু মিউজিক্যাল তাই দর্শক বিন্দু চরণ আশীর্বাদ মস্তকে ধারণ করে শুরু করতে চলেছি আজকের বালা স্বর্গ সভায় নৃত্যগীত। দেবী মা মনসার চরণ আশীর্বাদ মস্তকে ধারণ করে শুরু করতে চললাম বালা স্বর্গ সভায় নৃত্যগীত। আশীর্বাদ করি ভগ্নী, তোর মনের আশা পূর্ণ হোক। দিদি, আমার মনের আশা কি করে পূর্ণ হবে বলো? পদ্মাবতী দিদি গো, তোমার যুক্ত অনুসারে চাঁদের আমি এক এক করে সর্বস্ব শেষ করেছি। সে চাঁদ সে আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছি না দিদি গো। এ কি বলছিস ভগ্নী? হ্যাঁ দিদি। তুই তাহলে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারিস না পদ্মাবতী। আমার দুঃখের কথা যদি তোমার সামনে না খুলে বলি তাহলে তুমি কি করে বুঝবে বলো দিদি? বেশ তাই হবে ভগ্নী। এমন কি হয়েছে তোর আমার সামনে খুলে বল। বেশ আমি তাই বলছি দিদি। বেশ তাই হবে। ওই আমি কি আমার দুঃখের
আর বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো না তুমি বলো? তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি ভগ্নি। হতে পারবো? হ্যাঁ ভগ্নি। তবে আমায় কি করতে হবে বলো দিদি? ভুলে যাস না ভগ্নি, তুই এক এক করে চাঁদের ছয়টি সন্তানকে বিনাশ করেছিস। করেছি, চাঁদ যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে, কাতর হয়েছে। তার গৃহে যদি একটি পুত্র সন্তান হয়, আনন্দে মাতুহারা হয়ে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে ভগ্নি। পদ্মাবতী, দিদি মা হবি, মায়ের কর্তব্য করবি না, তা সত্য, এ তো হতে পারে না ভগ্নি। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, দিতে হয়। তাই তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে দেবরাজ ইন্দ্রের কাছে। সেইখানে নৃত্যকারী উষানুরুদ্ধ তাদেরকে যদি তুই মর্তধামে নিয়ে আসতে পারিস, তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি পদ্মাবতী। বা দিদি, আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছো, আমার প্রাণ ভরে আশীর্বাদ করো, আমার কাজ যেন আমি সফল করতে পারি। আশীর্বাদ করি ভগ্নি, তোর মনের আশা পূর্ণ হোক। আজ আমার দিদি আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছে, আর দেরি নাই, এই মুহূর্তে আমি ছুটে যাবো স্বর্গ সবাই। ওই আমি দেবরাজ ইন্দ্র, 33 কোটি দেবী দেবতা আমায় দিয়েছে দেবসভার ভার, তাই প্রত্যেকদিন আমার এই পবিত্র দেবসভা নৃত্যগীত আজও হয়েছে নৃত্য গীত করে আমার দেবসভার প্রধান অপ্সরী উৎসরিত শুধুমাত্র বিশ্রামের তরে ফিরে গেছে। 33 কোটি দেব দেবতা সকলে যেন আনন্দাত্ম হয়ে সকলেই নিজ নিজ জলে ফিরে গেছে। তাই আমি দেবরাজ ইন্দ্র, আমি বিলম্ব না করে আমিও কিছু করে বিশ্রামে যাব। তব চরণে প্রণাম হয় দাদা। কল্যাণ হোক তো ভগ্নী। বলি ভগ্নী, দাদা, জানিতে পারি আজ কিবা অভিপ্রায় মর্তধাম হইতে তুমি ছুটে এসেছো মম পবিত্র দেবসভায়? দাদা গো, তোমার নিকটে এসেছি আমি বহু আশা করি, জানি না আজ আমার মনের আশা পূর্ণ হবে কি না দাদা। পদ্মা, একটিবার প্রকাশ করো এমন কি আশা নিয়ে তুমি এসেছো আমার দেবসভার মাঝে? দাদা, আমার মনের আশা পূর্ণ করতে গেলে আর আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে 300 অঙ্গীকার করতে হবে দাদা। পদ্মা! কখনোই না। আমরা দেবতা, আর দেবতা হয়ে কখনো কারোর সঙ্গে অঙ্গীকার আবদ্ধ হতে পারি না। দাদা, আমার সঙ্গে যদি 300 অঙ্গীকার না করো, তাহলে যে আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলতে পারছি না দাদা গো। আমি তবুও কিছু তোমার সঙ্গে অঙ্গীকার আবদ্ধ হবো না ভক্তি। বেশ দাদা, আমার সঙ্গে যখন 300 অঙ্গীকার করবে না, তোমার কুটির প্রাঙ্গণ হইতে আমি বৈমুখ হয়ে ফিরে যাই দাদা। দাঁড়াও ভগ্নী, তুমি কি ভুলে গেছো অতিথি বহিমুখ ধর্ম যায় রসতলে, শত ধর্ম নাকি অতিথি সেবায়। বলি ভগ্নী, বলো দাদা। আজ বড় আশা করে এসেছো আমার দেবসভার মাঝারে, তুমি হচ্ছে আমার অতিথি, তোমার সেবা করাই আমার কর্তব্য, তাই আমি তোমার কথাই রাজি ভগ্নী। বেশ, বলো 100 200 100 নেবার। যাহা বলিবে ভগ্নী, আমি তো অক্ষর অক্ষরই বালিব পারবা। দাদা, তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, তোমার কাছে এসেছি আমি বহু আশা করি, তোমার কাছে যে রয়েছে উৎসাহ নৃত্য, তাদের নৃত্য দেখবো এবং শ্রবণ করবো বলে তোমার কাছে আমি ছুটে এসেছি দাদা। বলি ভগ্নী, আজ যে আশা নিয়ে তুমি এসেছো আমার দেবসভার মাঝারে, আজ যে বড় বিলম্ব করে এসেছো ভগ্নী। তবে তাহলে কি তাদের আমি নৃত্য দেখতে পারবো না? না ভগ্নী না, আমি যখন তোমায় কথা দিয়েছি আমি অবশ্যই তোমার নৃত্য গীশ্রবণ দর্শন করাবো, কিন্তু আজ নয়। তাদের নৃত্য গীশ্রবণ দর্শন করতে গেলে তোমায় তাদের অপেক্ষায় থাকতে হবে। না দাদা না, আমি তাদের অপেক্ষায় থাকতে পারবো না, কেননা তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, আর তাদের অপেক্ষা আমি কেন থাকবো দাদা? কথা বলি ভগ্নী,
কিছুক্ষণ পূর্বে এই নৃত্য গীত করে আমার দেবসভার প্রধান অপ্সরশ্রী উৎসরুদ্ধ বিশ্রামের দরে ফিরে গেছে। বলতে পারে ভগ্নী, এই ক্লান্ত শরীরে কি করে নৃত্য গীত করবে পুনরায় দেবসভার বাজারে? আমি জানি দাদা, আমি জানি। আর দেবতারাও যে এত মিথ্যাবাদী হয়ে গেছে যে কথা দিয়ে কথার মান রাখতে পারে না। এই মুহূর্তে আমি ছুটে যাব, চিৎকার করতে করতে বলে তেজবতী যাব যে দেবতারাও হয়েছে এত মিথ্যাবাদী, কথা দিয়ে কথার মান রাখতে পারে না। তুমি এই সত্য বলেছ, আমরা দেবতা, আর দেবতা হয়ে কথা দিয়ে কথার মান রাখতে না পারলে এই মর্তের সাধারণ মানব আমাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তাই কথা যখন দিয়েছি, আমি এই মুহূর্তে নৃত্যগীতের আয়োজন করছি। যাও, তুমি ক্ষণকাল করে বিশ্রাম। বেশ, আমি তাদের অপেক্ষায় থাকবো দাদা গো। যাও। তাই বিলম্ব নয়, আমি এই মুহূর্তে দেবর্ষি নারদকে স্মরণ করবো। কোথায় কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ, দেবরাজ আমায় করে স্মরণ। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি ইন্দ্র সভায় দেব দর্শন। নারায়ণ নারায়ণ। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই না জপনা, সুধা মাখা এই না, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই না জপনা, সুধা মাখা এই না। আর কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই না জপনা, সুধা মাখা এই না। আর জপরে জপরে নাম, জপরে রসনা, কলি যুগে নাম ছাড়া জীবের গতি হবে না। আর জপরে জপরে নাম, জপরে রসনা, কলি যুগে নাম ছাড়া জীবের গতি হবে না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই না জপনা, সুধা মাখা এই না। নারায়ণ নারায়ণ। বলুন দেবরাজ, কি বা কারণে মনে করেছেন স্মরণ? শরদবর্ষী না, আজ মর্ত ধাম হইতে ভগ্নী পদ্মাবতী এসেছে আমার দেবসভার মাঝারে, শুধুমাত্র উৎস অনিরুদ্ধ নৃত্যকৃষ্ণ দর্শন করবার জন্য। তাই বিলম্ব না করে তুমি ছুটে যাও তাদের কুড়ি প্রাঙ্গণ, পুনরায় নিয়ে এসো আমার দেবসভার অঙ্গন। নারায়ণ নারায়ণ। একই দেবরাজ, সবে মাত্র তারা দেব সহিত নৃত্য গীত করে ফিরে গিয়েছে নিজ আলোয়, পুনরায় তাদেরকে আসতে হবে। এ কি করে সম্ভব হয় দেবরাজ? দেবর্ষি, আমি জানি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবের জন্ম হয় প্রত্যেক জীবের বিশ্রামের প্রয়োজন রয়েছে, কিন্তু জানো না, আজ আমি বড় মুখ করে ভগ্নী পদ্মাবতী কথা দিয়েছি, যদি এই মুহূর্তে নৃত্যকৃষ্ণ দর্শন করতে না পারি আমি যে বড় অপমানিত হয়ে যাব ভগ্নী পদ্মাবতীর কাছে। কিন্তু দেবরাজ,
এই ক্লান্ত শরীর নিয়ে তারা স্বেচ্ছায় যদি আসতে যায় এই ইন্দ্র সবাই। দেবর্ষি, তুমি এও সত্য বলেছ। নিত্য গীত করে তাদের শরীরগুলো ক্লান্ত হয়েছে। হয়তো এই ক্লান্ত শরীর নিয়ে আমাদের দেবস্বদের নারাজ হবে তারা, তাই জানাবে দেবরাজের বার্তা। স্বেচ্ছায় দেবস্বরে নারাজ হলে এই দেবরাজ কিন্তু তাদের উপর চরম অভিশাপ। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, বলুন আর দেবরাজ। বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি ছুটে যাও তাদের কুটির প্রাঙ্গণ। বেশ, তাই হবে দেবরাজ। তাই তো দেবরাজের আদেশ পালনের তরে বিলম্ব না করে এই মুহূর্তে 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করার পর ছুটে যাব আমি উষা হরিদের কুটিরের প্রাঙ্গণে। পুনরায় তাদেরকে নিয়ে আসবো ইন্দ্র সভা মাঝি। নারায়ণ নারায়ণ। এমন প্রেমে মাখা এই হরিনা কোথা হতে না মেনেছি নিমা, কোথা হতে না মেনেছি এমন প্রেমে মাখা এই হরিনা কোথা হতে না এনেছি নিমাই, কোথা হতে না এনেছি। ওগো শোনো প্রিয়ে, হ্যাঁ বলো গো। আজকে সত্যি আমরা দেবসভার মাঝে নৃত্য গীত করেছি, সত্যি গো। যার জন্য আমাদের শরীরগুলো ক্লান্ত হয়েছে প্রিয়ে। হ্যাঁ গো। ওগো চলো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা আমাদের কুটির প্রাঙ্গণে বিশ্রাম করি। বেশ, তাই হবে, চলো। সত্যি গো, আজ যেন স্বর্গসভার মাঝে নৃত্য গীত করে শরীর পুরো ক্লান্ত হয়েছে। তাই আজ আমার স্বামী বিশ্রামে গিয়েছে, এই আমার সুযোগ যে আমি স্বামীর পদসেবা করবো গো। বিলম্ব না করে এই মুহূর্তে আমি আমার স্বামীর পদসেবা করি।
বিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী অনির্ধ অনির্ধ কি উষা অনুরুদ্ধ বলে কে যেন ডাকে। না না না, একটিবার আমি সারা দেব, তবে দরজাখানা খুলে দেখি বাইরে কে আছে। দেবঋষি নারদ নারায়ণ নারায়ণ। হঠাৎ করে আমাদের কুটির প্রাঙ্গণে বলে কি বা মনে করে? সত্য অনির্ধ, আমি না বললে তুমি জানবে কি কারণে ইয়া সত্য এসেছি আমি তোমাদের এই কুটির প্রাঙ্গণে। উষা বলে কি বা কারণে? উষাকে সঙ্গে করে এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে তোমাদের ইন্দ্র সভায়। এ কি বলছো দেবঋষি নারদ? সত্যই। কিছুক্ষণ আগে স্বর্গ সভার মাঝে 33 কোটি দেবতার সম্মুখে আমরা নৃত্য গীত করেছি, যার জন্য শরীর বড় ক্লান্ত হয়েছে।
আমাদেরকে দেবরাজ আদেশ করেছে বিশ্রামে যেতে, তাই আমরা কিছু সময় বিশ্রাম করি তো। অনিরুদ্ধ, তুমি যাহা বলছো তাহাই সত্য। সবে মাত্র তোমরা এই ইন্দ্র সভা হইতে নৃত্য গীত করে এসেছো নিজ আলোয়। কিন্তু দেবরাজের আদেশ, এই মুহূর্তে তোমাদের যেতেই হবে। না না না, আমরা তো যেতে পারবো না। এই ক্লান্ত অবস্থায় আমরা এখন বিশ্রাম করব। নিশ্চয় প্রভাত হলেই আমরা স্বর্গসভার মাঝে নৃত্য গীত করবার জন্য যাব। কিন্তু না অনিরুদ্ধ, না। তাহলে দেবরাজ আমায় বলেছে, শোনো মহামণি নারদ, এই ক্লান্ত শরীর নিয়ে তারা স্বেচ্ছায় যদি না আসতে যায় আমার ইন্দ্র সভায়, তাহলে জানাইবে তুমি আমারই বারতা, আমি দেবরাজ ইন্দ্র করিব তাদের চরম অভিশাপ। দেবঋষি নারদ, একই কথা শোনালে তুমি? দেবরাজ ইন্দ্র যদি একটিবার অভিশাপ করে, তুমি জানো না অভিশপ্ত জীবন নিয়ে আমরা কি করে করবো এই দেব সবার মাঝে নৃত্য গীত? সত্যি বলেছ অনিরুদ্ধ, অভিশপ্ত জীবন নিয়ে কখনোই দেবসভার বেঁচে থাকা যায় না। তাই বিলম্ব না করে দেবরাজের অভিশাপ থেকে যদি মুক্তি পেতে যাও, চলো আমার সঙ্গে ইন্দ্র সভায়। সত্যি বলেছে দেবঋষি নারদ, কিছু সময় অপেক্ষা করো। আমার অর্ধাঙ্গের প্রিয় যেন ঘুমিয়ে আছে, ওকে জাগিয়ে নিয়ে তোমার সঙ্গে যাবো সেই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করবার জন্য। একটু শুধু অপেক্ষায় করো তুমি। বেশ, তাই যেন হয়। সত্যি জানি না আজ যেন উষা আমার ঘুমিয়ে আছে, একটিবার ওকে ডাকবো। উষা, উষা। কে? না, সে কি গো? প্রিয়ে, আজকে দিনে কেন তুমি এমনি ভাবে কাছে ঘুমে জাগিয়ে দিলে? সত্যি বলেছ প্রিয়ে, এমনি করে তো কোনোদিনও কাছে ঘুমে জাগিয়ে দাও না গো। আমি তোমায় কোনোদিন এমনি ঘুরে কাঁচা ঘুমে জাগিয়ে দেই না প্রিয়ে। আমি কি ঘুমের ঘরে তোমার কাছে কোনো অপরাধ করেছি? ওগো না প্রিয়ে না, তুমি কোনো অপরাধই করোনি প্রিয়ে। তবে জানো গো, আমাদের কুটির প্রাঙ্গণে দেবঋষি নারদ এসেছিল, আমন্ত্রণ করে গেছে পুনরায় যেতে হবে স্বর্গসভার মাঝে নৃত্য গীত করবার জন্য। সে কি বলছো গো? হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ। যে সময় থেকে যে সময় পূর্বে আমরা নৃত্য গীত করে এসেছি, শরীরটা বড় ক্লান্ত, যার জন্য কিছু সময় বিশ্রাম করছি গো। উষা, আমি বলেছিলাম, আমি দেবঋষি নারদকে বলেছিলাম এই ক্লান্ত অবস্থায় আমরা নৃত্য গীত করতে পারবো না, কিন্তু না শুনে আমায় কি বলেছে জানো প্রিয়ে? কি বলেছি? ওই মর্তলোক থেকে এসেছে এক অতিথি আমাদের নৃত্য গীত শুনবার জন্য। আমরা যদি ওই দেবসভার মাঝে না যাই, দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে আমাদের করবে যে অভিশাপ গো। ওগো, হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ। সে কি কথা বলছো তুমি? যে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যার সম ভালোবাসে, আর আজকে দিনে ওই সবার মাঝে নৃত্য গীত করতে না গেলে সে আমায় অভিশাপ করবে। বলি হ্যাঁ গো প্রিয়ে, না, হ্যাঁ। এ কখনো হতে পারে না। উষা, এমনি করে তুমি কি ভাবছো প্রিয়ে? দেখো নয়নে নির্মরিশন হচ্ছে, হঠাৎ করে যেন চমকে উঠলে। ওগো প্রিয়ে, ভয় পাচ্ছ কেন বলো না, বলো তুমি কেন ভয় পাচ্ছ প্রিয়ে? জানো স্বামী, আমি যখন বিশ্রাম করেছিলাম এই জিন্নকুটির প্রাঙ্গণে, হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ। আমি যেন অমঙ্গলের স্বপ্ন দেখেছি। অমঙ্গলের স্বপ্ন? কি এমন অমঙ্গল হেরেছ প্রিয়ে, বলো না আমায়। ও বলি ওগো, প্রাণনা উষা, ওই আমি কি অমঙ্গল হেরিলাম নয়নে। ও নাথ গো,
অমঙ্গলের স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখবার পর মান চাই না যে ছুটে যায় ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে গো। ওগো উষা, তুমি আজকের দিনে এমনি করে নারাজ হয়েও না প্রিয়ে। আমি দেবঋষি নারদকে কথা দিয়েছি প্রিয়ে। ওগো, আজ যে দেবঋষি নারদ আমাদের জন্য অপেক্ষা করছে প্রিয়ে। ওগো না না না, তুমি এমনি করে নারাজ হয়ে তুমি আমার সঙ্গে চলো না গো। এই মুহূর্তে যাই স্বর্গ সবার মাঝে। ও নাথ গো ও ও ফাটিতে ছোট লাগে গো মাথায় থেকে মরে যায়। আজ বামেতে সর্বতলে এই বামে ও প্রাণনাথ দক্ষিণে শ্রীয়া। ওগো, তুমি কি বলছো প্রিয়ে? ওগো, না, না, না। আমাদের নারীদের জীবনটা যে বড় অসহায় জীবন, প্রিয়ে, আমরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না। আজকের দিনে মনে যেন বারবার ভয় হয়, সত্যি যদি যাই ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে, উষা, আমি মনে হয় তোমায় হারিয়ে ফেলবো। না ওগো না প্রিয়ে না, আমি তোমায় বড্ড ভালোবাসি প্রিয়ে। এই কথা তুমি বলো না। আজকের দিনে সত্যি আমি জানি না এই স্বপ্ন তুমি নয়নে হেরেছো বলে তোমার প্রাণে বড় ভয় হয়। আর আমি এই দেবঋষি নারদকে কথা দিয়েছি প্রিয়ে। ওগো, ওগো সত্যি স্বর্গ সবাই না গেলে যে আরো বড় ভয় হবে গো। সে কি বলছো? দেবরাজ ইন্দ্র যদি আমাদের অভিশাপ করে, অভিশাপ তো নিয়ে এই জীবন নিয়ে আমরা থাকবো কি করে বলো? সে কি বলছো? ওগো প্রিয়ে, তুমি কি বিস্মরণ হয়ে গেছো? তুমি কি ভুলে গেছো আমরা যে পরিচয় নিয়ে স্বর্গ সবার মাঝে 33 করে দেবো তার সম্মুখে নৃত্য গীত করি? ওগো, হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ কি পরিচয় রয়েছে? অনেক বড় যে পরিচয় আছে। পরিচয়ের কথা আজকের দিনে আমি স্মরণ করতে পারছি না, বিস্মরণ হয়ে গিয়েছি শোনো, গো। তবে আমি তোমায় বলছি প্রিয়ে। হ্যাঁ বলো। ও বলি ওগো, ওই উষা, ওই না চলো প্রিয়ে, ওই আমাদের সবাই যা। ও প্রিয়ে গো, তুমি মানে রাজার কন্যা প্রিয়ে গো। ও গো প্রিয়ে নামেটি তোমার উষা বলে। জন্মসূত্র সূত্রে তোমার দত্তের ঘরে প্রিয়ে, ওগো, কত সুন্দর তোমার নাম রেখেছে মাতা পিতা, বলো না? আজকে দিনে তুমি আমার পরিচয়ের কথা জানালে, উষা, কিন্তু নিজের পরিচয়ের কথা কেন গোপন রাখলে গো? আমি গোপন রাখবো না প্রিয়ে। আজকের দিনে আমার পরিচয়ের কথা নিশ্চয়ই তোমার কাছে প্রকাশ করবো প্রিয়ে। তাহলে বলো না। তবে শোনো, ও গো কাম দেবের পুত্র আমি প্রিয়ে, ও গো প্রিয় শ্রীকৃষ্ণের নাতি বলে। শ্রীকৃষ্ণ ভগবান সে যে আমার দাদু প্রিয়ে। ওগো ভয় নেই, দাদু প্রাণ ভরে আমাদের আশীর্বাদ করবে প্রিয়ে। সত্যি বলেছো। এত বড় পরিচয় নিয়ে স্বর্গ সবার মাঝে আমরা বেঁচে আছি,
আজকে দিনে এই অমঙ্গল স্বপ্ন দেখবার পর যেন সবকিছু বিস্মরণ হয়ে গেছিলাম। উষা তবে কি একটি কথা জানো স্বামী, এসে বলো। অজান্তেও যখন তুমি দেবর্ষি নারদকে কথা দিয়েছো ওগো, আমাদের নারীদের ধর্ম স্বামীর আদেশ পালন কর, তুমি সত্যি বলেছো প্রিয়া। আজকে দিনে তুমি আদেশ করছো, তোমার আদেশ অমান্য করে থাকে কি করে? তাহলে চলো না। এই মুহূর্তে আমি তোমার সঙ্গে ছুটে যাবো সেই স্বর্গ সবার মাঝে। বেশ, চলো প্রিয়া চলো, আর দেরি নয়। দেবশ্রী নদী পাঠিয়েছি সেই ঔষধিগুলি প্রাঙ্গণ এ পর্যন্ত এলো না। দেখি কতক্ষণ তারা উপস্থিত হয় দেবসভার মাঝে। দাদা ভগ্নী, আর কতক্ষণ আমি অপেক্ষায় থাকবো? আর কিছুক্ষণ অপেক্ষা করে ভগ্নী, দেখবে আমার উৎসাহ তো নিশ্চয়ই আছে দেবসভার মাঝে। বেশ দাদা, তবে জেনে প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করে সারুদ্ধ চির সুখী হয়। দেবরাজ, আজ হঠাৎ করে আমাদেরকে দেবঋষি নারদ দ্বারা কেন করেছেন আমন্ত্রণ? অনি বলুন। মর্তধাম হইতে ভগ্নী পদ্মাবতী এসেছে আমার দেবসভার মাঝারে শুধুমাত্র তোমাদের নিত্য গ্রীষ্ম দর্শন করবার জন্য। তাই তো আমি পুনর্বার তোমাদের আমন্ত্রণ করছি দেবসভার মাঝারে। ওগো দেবতা, শুধু জানেন আজকে আমাদের এই ক্লান্ত অবস্থায় আপনারা এই দেবসভায় এসেছি, গাইতে গাইতে যদি আমাদের ভুল হয়ে যায়, ওগো নিজ গুণে ক্ষমা করবেন দেবরাজ। আপনার কাছ থেকে আমরা ক্ষমা চাইছি, আপনি আমাদেরকে ক্ষমা করবেন। প্রিয় গো, হ্যাঁ বলো। দেবরাজ আমাদের যখন আদেশ করেছি, দেবরাজের আদেশ পালন করবার জন্য যখন আমরা এসেছি, সত্যি গো। তবে নাও আমরা দেবসভার মাঝে অতিথির মনোরঞ্জন করবো প্রিয়। দেবরাজ, উষামা, আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমরা যেন নৃত্যগীত করে 33 কোটি দেব তার মনকে জয় করতে পারি। তাই হবে উষা, তাই হবে। আজ আমি তোমাদের প্রাণ আশীর্বাদ করছি। শুরু করো প্রত্যহ দিন ন্যায় আজও নিত্য গীত। বেশ, ওগো প্রিয় গাও। অপূর্ব, ও গরু মুড় ঝুমুর নুপুর বাজে, আমার ঘুমটা খুলে যায়, উষা, তাই মরি লাজে। রুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরি লাজে। আজ ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায়, হায় মরিলা রে। সারেগামা পাধানি সানি ধাপা মাগরে সা। সারেগামা পাধানি সানি ধাপা মাগরে সা। সা 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 নি 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 ধাপা মাগরে সা।
উষারুদ্ধ তোমরা নৃত্য গীত করতে করতে তাল বের করছো ওরে পাপিষ্ঠ নরকের গে আমি এই মুহূর্তে তোমাদের করলাম অভিশাপ যাও দ্বাদশটি বছরে মস্ত ধামে গিয়ে তোমরা করো নিবা ওগো দেবরা একটিবার এই অভিশাপ ফিরিয়ে দি। এই অভিশপ্ত জীবনটি আমরা বেঁচে থাকতে পারবো না গো। কখনোই নয় অভিশাপ যখন করেছি আর বিলম্ব নয় তুমি পরিত্যাগ করে দেব সভা ওকে চলো না চলো, এই দেবরাজ আমাদেরকে এমনিতে ক্ষমা করবে না। একবারে যদি আমরা হাতে পায়ে ধরে ক্ষমা চাই না, নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবে গো। চলো আপনি চলো। ও বলি ও গো দেবরাজ, ওই গো বিনা দোষে আমাদের দিলে অভিশাপ। ও দেবরাজ, ও গো হস্ত ধরি পায়ে পড়ি, দেবরাজ ক্ষমা করবেন মোদের বলি। ওগো না, ওহো দেবরাজ, অপরাধ করেছি সত্যি আমরা। এই দেবসভার মাঝে নিত্যগীতের তাল ভেঙেছে, আমার বিনার তার ছিঁড়েছে দেবরাজ। ওগো ওগো এমনি করে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না দেবরাজ। আজকের দিনে শুধু আপনি আমাদের ক্ষমা করে তোমাদের ক্ষমা করবো আমি? তোমার যে রূপের বড় অহংকার হয়েছে তাই তো মর্তধাম হইতে পদ্মাবতী যে দেবসভার মাঝে তাই বারবার তোমরা দেবসভাতে তাল বের করছো। যাও দূর হয়ে যাও, আমি তোমাদের মুখ দর্শন করতে চাই না। ওগো ওগো আপনি যদি ক্ষমা আমাদের নাই বা করবেন, তাহলে ওগো আমাদেরকে আপনি করে দূর করে তাড়িয়ে দেবেন না দেবরাজ। ওগো দেখুন না, এই স্বর্গ সবার মাঝে অনেক বড় স্থান আছে। ওগো দুটি জীবকে থাকবার জন্য এতটুকু স্থান আমাদের ভিক্ষে দিন না। এ হচ্ছে আমার পবিত্র দেবসভা, আর এই পবিত্র দেবসভায় তোমাদের মধ্যে পাপিষ্ঠের কোন স্থান নেই। এখন বলছি দূর হয়ে যাও, দূর হয়ে যাও দেবসভা থেকে তোমরা। দেবরাজ, আপনি এত পাষাণ হয়ে গেলেন? কিছুক্ষণ আগে আমাদেরকে এত ভালোবাসা, এত মায়ার জালে জড়িয়ে রাখছিলেন, আমাদেরকে না দেখলে থাকতে পারতেন না। আজকে কি এমন হলো যার জন্য আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন দেবরাজ? সত্যি সত্যি আপনার এই দেবসভায় আমাদের থাকবার অধিকার নেই। আমরা জানি দয়া মায়া সব কিছু আপনি হারিয়ে ফেলেছেন। ওগো হ্যাঁ, চলেই যাবো, যাওয়ার আগে না আমরা অভিশাপ করে দিয়ে যাই আপনার অভিশাপ। দ্বাদশটি বছর যেমনি করে আমরা এই মর্তধামে যাব, মানব জ্বালান মরমে মরমে উপভোগ করব, তেমনি করে আজ থেকে দ্বাদশটি বছর অন্ধকারে মিলা আচ্ছন্ন হবে আপনার এই দেবসভা।
এই দ্বাদশটি বছর আর এই দেব সবার মাঝে কোনো নৃত্য গীত হবে না। অভিশাপ করলাম আপনার এই দেব আরে সভা। আমি তোমার অভিশাপ মস্তকে গ্রহণ করলাম। বেশ, তবু যাও দ্বাদশটি বছরের মর্তন হবে তোমরা। চলো প্রিয় চলো, আমরা এই মুহূর্তে মর্তলোকে গমন করি। দাঁড়াও উষা অনুরুদ্ধ। ভগিনী, দাদা, কি করছো তুমি? যেতে দাও। না দাদা, তাদেরকে আমি যেতে দেবো না। আর যখন 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছে না, তাদের দায়িত্ব আমি নেব। কি করবে ওই তুমি? দুটি জীব আমার হস্তে তুলে দাও, আমি মর্তধামে নিয়ে গিয়ে আমার নীলা প্রচার আমি করব। পদ্মা, দাদা, কি বলছো তুমি? তাহলে আমার উৎসরিতে তাল ভেঙে দেব সবাই শুধুমাত্র তোমার চক্রান্তে। সত্যি দাদা, আমাদের চক্রান্তে তাদের তালভঙ্গ হয়েছে। শতধিক ভগ্নি, তোমার শতধিক। আমি ভাবতে পারিনি যে মর্তধাম হইতে ছুটেছে সবার দেবসভার মাঝে। আর আমার এই পবিত্র দেবসভায় তুমি এসে তুমি আমার সঙ্গে এত বড় ছল করতে পারলে? তাছাড়া যে আমার কোনো উপায় ছিল না দাদা। অনি দেবরাজ, উষমা, দেবরাজ, আজ আমি বড় ভুল করে ফেলেছি। ওই মায়ার ছলে পড়ে আমি তোমাদের দ্বাদশটি বছরের অভিশাপ করে ফেললাম। আমি জীবনে ভুল করে ফেলেছি। সত্যি কথা বলতে কি দেবরাজ, আপনার এই পবিত্র দেবসভায় থাকবার মতো কপাল আমাদের নেই, যার জন্য আপনি এত বড় ভয়ঙ্কর অভিশাপ করেছেন। পারলাম না দেব। উষমা, তোমরা সত্যই বলেছ। অভিশাপ আমি যখন করেই ফেলেছি, সেই অভিশাপ ফিরিয়ে নেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাই এসো, আমি দ্বাদশটি বছর যে তোমাদেরকে ভগ্নি পদ্ম মধ্যে তুলে দেব। পদ্মা, দাদা, আমি উষাকে দিলাম পঞ্চম ফুলে, আর অনেকে দিলাম সপ্তম ফুলে। মনে রেখো, আজ যেভাবে ওজন করে দিলাম দুর্জীবকে, যেদিন দ্বাদশটি বছর পূর্ণ হবে আমি আবার এইভাবে ফিরে নেবো। খাবো দেবরাজ, অনি, সত্যি দেবসভা ছেড়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তারপরেও যখন আমাদের চলে যেতে হবে, শেষবারের মতো শুধু আপনার চরণে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি দেবরাজ। অনি, উষমা, এই বিদায় কালে আমরা প্রাণ আশীর্বাদ করছি। যাও, ওই মর্ত দেবে তোমরা ভালো থাকবে, ওই মর্ত দেবে তোমরা ভালো থাকবে। বেশ দেবরাজ, ওই আজি প্রণাম দেব। অনি, বিদায় দেব। আজি বিদায় দেব।
দ্বাদশটি বৎসর যদি অন্ধকার করে চলে হবে না, আর হবে না নিত্যগীত দেবসভার মাঝে। কিন্তু না, আমি একটিবার যাব, আমি একটিবার দেখবো ভগ্নী পদ্মাবতী কত দূর নিয়ে গেছে আমার সারুদ্ধকে। বলে ও শ্যামা, উষা অনিরুদ্ধকে আমি হরণ করে নিয়ে এসেছি এই মাঠের বুকে শুধু আমার লীলা প্রচার করার জন্য। অনিরুদ্ধকে জন্ম দেবো চম্পলা নগরের চন্দ্রবতী গিরামাঝি সরেকার করবে, আর উষাকে জন্ম দেবো উজনে নগর বাচিতপতি গিরামাঝি মেনকার করবে।